আমরা গত ক্লাসে দেখিয়েছি লুকআপ ফাংশন এবং ভিলুকআপ ফাংশনের কাজ। লুকআপ ফাংশন এবং ভিলুকআপ ফাংশনের সাহায্যে আমরা কোনো একটা ভ্যালুকে কোনো একটা তালিকা থেকে খুঁজে তার পাশের তালিকা থেকে ফলাফল রিটার্ন করতে পারি। তো লুকআপ কিভাবে কাজ করে, ভিলুকআপ কিভাবে কাজ করে, এটা যারা বোঝেন নাই তারা ওই ক্লাসটা দেখে নেবেন। আজকে আমরা ইন্ডেক্স এবং ম্যাচের সমন্বয়ে একই কাজ করব। এই ইন্ডেক্স এবং ম্যাচের সমন্বয়ে যে ফর্মুলা হবে সেটার সক্ষমতা, সেটার কাজ করার পদ্ধতি বাকি দুটার চেয়ে অনেক শক্তিশালী, আরও নির্ভুলভাবে তথ্য এনে দিতে পারবে সে আমাকে। তো আমরা প্রথমে বুঝবো ইন্ডেক্স কি কাজ করে, ইন্ডেক্সের সিনট্যাক্সটা কি। আমরা যদি লিখি ইন্ডেক্স returns a value or reference of the cell at the intersection of a particular row and column, একটা রো এবং একটা কলাম যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে যেই ফলাফলটা আছে, যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে রিটার্ন করবে। তো ধরুন আমরা একটা তালিকা নিলাম, এটা আমাদের একটা তালিকা, কমা আমরা এখানে কত নাম্বার রোতে যাব, ধরুন 1 2 3 4, 4 নাম্বার রো চাচ্ছি। এই 4 নাম্বার রো আমি লিখলাম 4, কমা আমরা এখানে কত নাম্বার কলাম থেকে ফলাফল চাই, ধরুন আমরা 152কে রিটার্ন করতে চাই, তাহলে 1 2 3 4, এরপর 1 2 3, 3 নাম্বার রোতে, 3 নাম্বার কলামে আছে, রো নাম্বার 4, কলাম নাম্বার হচ্ছে 3, দিলাম 152 চলে আসছে। এই যে আমরা ব্যবহার করলাম 4 এবং 3, কলাম নাম্বার 4, রো নাম্বার, কলাম নাম্বার হচ্ছে 3, রো নাম্বার হচ্ছে 4, রো নাম্বার 4, কলাম নাম্বার 3। এখন কি আসলো 152। যদি আমরা দিতাম কলাম নাম্বার 4 কিন্তু রো নাম্বার 3, সেখানে আছে ইন স্টক, আমরা চেঞ্জ করে দিই, এখানে দিলাম 3, কলামের ঘরে দিলাম 4, ইন স্টক। তো ম্যাচের সাহায্যে আমরা এই 4 এবং 3কে ম্যাচের সাহায্যে আনবো। ম্যাচ আমাকে 4 এবং 3 আনতে সাহায্য করবে। তো ধরুন আমরা এই কথাটা লিখলাম, লিখে এই কথাটাকে এখানে নিয়ে আসলাম। আমরা এই 106কে খুঁজবো, 106কে খুঁজবো। তো 106 কত, এই 106কে খুঁজবো। আমরা ম্যাচের সাহায্যে দুটো জিনিস দেখব, একটা কলাম ম্যাচ করব, একটা রো ম্যাচ করব। ধরুন আমরা এখানে কলাম ম্যাচ করব, এখানে রো ম্যাচ করব, কলাম এবং রো। তো আমরা সমান দিয়ে ম্যাচ, আমরা খুঁজবো কাকে, 106কে, কমা দিলাম 106কে, 106কে খুঁজবো। 106 হচ্ছে কি, 106 আছে যে রোতে, 106 আছে এই রোতে। তাহলে আমাদের লুকআপ অ্যারেটা কোথায়, আমাদের লুকআপ অ্যারে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, কমা আমাদের ম্যাচ টাইপ কি হবে, আমাদের ম্যাচ টাইপ হবে, আমাদের ম্যাচ টাইপ হবে 0, মানে এক্সাক্ট ম্যাচ। তাহলে এইখানে আমাদের এটা কত নাম্বার ঘরে আছে আমরা সেটা দেখতে পাচ্ছি, 6 নাম্বার ঘরে আছে 106। যদি আমরা কোড সহ ধরতাম তাহলে এটা হতো 7 নম্বর ঘর, যদি আমরা কোড সহ ধরতাম তাহলে এখানে 6 দিয়ে দিলাম, তাহলে এটা হতো 7 নম্বর ঘর। 1 2 3 4 5 6 7, তাহলে 106 কততম পজিশনে আছে, পজিশন সে রিটার্ন করলো ম্যাচ ফাংশন। আমরা যদি এবার এই কোড শব্দটা কোন বরাবর আছে, এখানে যে কোড, এই কোডটা কোন বরাবর আছে সেটা রিটার্ন করব। সমান দিয়ে আরও একবার ম্যাচ ফাংশন রান করব। আমরা এবার খুঁজবো কোড, কমা দিলাম। এবার লুকআপ অ্যারেটা কি, লুকআপ অ্যারে হচ্ছে এটা, এইখানের মধ্যে কোড শব্দটা কততম পজিশনে আছে সেটা আমরা খুঁজবো। 0 দিলাম, দেখাচ্ছে 1। তাহলে আমরা 106 পাচ্ছি 1 নম্বর কলামের 7 নম্বর রোতে, 1 নম্বর কলামের 7 নম্বর রোতে। এবার আমরা যদি প্রোডাক্ট বের করতে চাই, ধরুন আমরা প্রোডাক্ট বের করব, তাহলে আমরা লুকআপ ভ্যালু নিব প্রোডাক্ট। প্রোডাক্ট আছে কত নম্বর কলামে, 2 নম্বর কলামে। তো যদি আমরা 106 এর 2 নম্বর কলামে কি আছে, স্ট্রিম পাইপ আছে, এটা রিটার্ন করতে চাই, তাহলে আমরা ইন্ডেক্স ফাংশন ব্যবহার করতে পারি। আমরা যদি লিখি ইন্ডেক্স, ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি অ্যারে হলো এটা, কমা রো নাম্বার হচ্ছে কত, রো নাম্বার হচ্ছে 7, কমা কলাম নাম্বার হচ্ছে 2,
দিলাম, স্টিম পাইপ চলে আসছে, স্টিম পাইপ চলে আসছে। এখন আমরা এই 7 যে দিলাম, এই 7 যদি এভাবে না করে আমরা এখানে 7 বের করার জন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম ম্যাচ ফাংশনটা, সেটা এখানে লিখে দিই। ধরুন আমরা লিখলাম ম্যাচের মধ্যে আমরা প্রথমে লুকআপ ভ্যালু কি ছিল, লুকআপ ভ্যালু ছিল এটা, কমা লুকআপ অ্যারে ছিল আমাদের, ম্যাচ করার জন্য আমরা লুকআপ অ্যারে নিয়েছিলাম এটা, 106 আছে কোডের ঘরে, কমা এরপরে এক্সাক্ট ম্যাচ আমরা দিয়ে দিয়েছিলাম, এক্সাক্ট ম্যাচ ব্রেকেট ঢাকলাম। তাহলে আমাদের রো নাম্বার হয়ে গেছে। এখন এখান থেকে 7 রিটার্ন আসবে, আর 2 রিটার্ন আনার জন্য আমরা কি লিখবো সেটা পরে দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন এই পুরো কাজটা করে সে আমাকে রিটার্ন করবে 7 সংখ্যাটা। আমরা যদি F9 চাপি, আমরা যদি এটাকে করি F9 চেপে আমাদের দেখেন, তো যাই হোক আমাদের এটা থেকে এই ম্যাচ ফাংশন পুরোটা থেকে আমাদের 7 রিটার্ন হবে। 7 রিটার্ন হয়েছে বলেই আমাদের স্টিম পাইপ আসছে, এখানেও 7 রিটার্ন হয়েছে সেম কথাতে, এখানেও আমরা একদম সেম কথাটা লিখছি, এটা 7 রিটার্ন হয়েছে। আর 2টাকেও আমরা ফাংশনের সাহায্যে আনতে চাচ্ছি, 2 আমরা লিখলাম ম্যাচ। আমরা এবার খুঁজবো প্রোডাক্ট শব্দটা, আমাদের এটা আছে এই জায়গাতে, আমাদের ম্যাচিং টাইপ হবে 0। তাহলে আমাদের কলাম নাম এখানে একটা সংখ্যা দরকার, এই সংখ্যাটা ম্যাচ ফাংশনের সাহায্যে আনলাম। রো নাম এখানেও একটা সংখ্যা দরকার, এটাও আমরা ম্যাচ ফাংশনের সাহায্যে আনলাম। আর আমাদের মূল তালিকা হচ্ছে এটা। তাহলে পুরো তালিকাতে কত নাম্বার কলাম এবং কত নাম্বার রো আমাদের প্রয়োজন সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার যেখানে গিয়ে এরা ইন্টারসেক্ট করবে সেই বরাবর যেই ভ্যালুটা আছে সেটা আমাদের ফলাফল হিসেবে আসবে। চলে আসছে স্টিম পাইপ। এখন আমি যদি 106কে 107 লিখি, A07 লিখি, A07 আছে ট্যাঙ্ক, এই যে চলে আসছে ট্যাঙ্ক। আমরা যদি এখানে প্রোডাক্টের বদলে স্ট্যাটাস লিখি, স্ট্যাটাস ইন স্টক, যদি আমরা এখানে প্রাইস লিখি, প্রাইস চলে আসলো। যদি এখানে প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট চলে আসলো। এবার আমাদের এখানকার এই ফর্মুলাটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। শুধু প্রোডাক্টের বদলে আমরা এবার ম্যাচ করব একে। তাহলে আমাদের এখানে প্রাইস চলে আসছে। এখন আমরা যদি যে কোনো একটা ঘর প্রোডাক্ট চেঞ্জ করি, আমরা এখানে স্ট্যাটাস দেখতে চাই, স্ট্যাটাস চলে আসলো। প্রাইসের বদলে যদি প্রোডাক্ট দেখতে চাই, প্রোডাক্ট চলে আসলো। যদি এখানে প্রাইস দেখতে চাই, প্রাইস চলে আসলো। আশা করি ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন আপনারা সবাই বুঝছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, নেক্সট ক্লাসে আমরা এটা আবারও ডিসকাস করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরের ক্লাসে কথা হবে।